মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই আকাশ জুড়ে আগুনের রেখা। একের পর এক রকেট আছড়ে পড়ছে ইসরায়েলি ভূখণ্ডে, আর ঠিক সেই মুহূর্তেই শুরু হয় এক ভয়াবহ পাল্টা লড়াই। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সমন্বিত হামলায় কেঁপে ওঠে সীমান্ত। কিন্তু প্রশ্ন হল, এটাই কি নতুন যুদ্ধের মোড়? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে লেবানন ইসরায়েল সীমান্ত। সাম্প্রতিক সময়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ধারাবাহিকভাবে একাধিক সমন্বিত হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। রাত 12টার দিকে উত্তরাঞ্চলের একটি সীমান্তবর্তী বসতিকে লক্ষ্য করে রকেট হামলার ঘটনা সামনে আসে। আকাশে আগুনের রেখা ছুটে চলার মতো দৃশ্য, একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। বিশ্লেষকদের মতে এ ধরনের হামলা প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে। এরপর রাত বাড়ার সাথে সাথে সীমান্তের আরও কয়েকটি পয়েন্টে হামলার খবর আসে। রাত 2টোর দিকে একটি সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট নিক্ষেপের দাবি করা হয়। একইভাবে রাত 3টের দিকে আরেকটি স্থানে আঘাত হানার তথ্য উঠে আসে, যা সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ভোরের আগে পরিস্থিতি আরও নাটকীয় রূপ নেয়। ড্রোন প্রযুক্তির ব্যবহার এখানে বড় ভূমিকা রাখে বলে ধারণা করা হচ্ছে। সকালের দিকে একাধিক ড্রোন আক্রমণের মাধ্যমে সামরিক যানবাহন লক্ষ্যবস্তুতে পরিণত হয়, এমন দাবি উঠে আসে বিভিন্ন বিশ্লেষণে। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন এখন গেম চেঞ্জার। ছোট কিন্তু নির্ভুল আঘাত হানতে সক্ষম এই প্রযুক্তি বড় ধরনের ক্ষতি করতে পারে অল্প সময়েই। দুপুরের দিকে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। একটি ভারী ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল নিক্ষেপের ঘটনা সামনে আসে, যেখানে সরাসরি আঘাতে আগুন ধরে যায় বলে দাবি করা হয়। এর কিছুক্ষণ পর আরেকটি সামরিক যান লক্ষ্য করে অনুরূপ হামলার তথ্য পাওয়া যায়। বিশ্লেষকদের মতে গাইডেড মিসাইল বা এটিজিএম এখন স্থলযুদ্ধে অত্যন্ত কার্যকর অস্ত্র। এটি ভারী সাঁজোয়া যান ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিকেলের দিকে কামান ও রকেট হামলা অব্যাহত থাকে বলে জানা যায়। সীমান্তবর্তী একাধিক স্থানে একযোগে হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এই পুরো সংঘর্ষে একটি বিষয় স্পষ্ট: সমন্বিত আক্রমণ কৌশল। স্থল, আকাশ এবং দূরপাল্লার হামলা একসাথে চালানোর সক্ষমতা এখন যুদ্ধের ধরন বদলে দিচ্ছে। রাত নামার সাথে সাথে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন পয়েন্টে। সামরিক ঘাঁটি ও অবস্থান লক্ষ্য করে নতুন করে হামলার খবর আসে, যা পুরো এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে। বিশ্লেষকদের মতে এই ধরনের ধারাবাহিক ও সমন্বিত হামলা শুধু সীমান্ত উত্তেজনা নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন সময়ই বলে দেবে।